আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের আমাদের অন্তর্কলনের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যোগ বিয়োগের নিয়মটা আগে দেখে আসবেন। একটু খেয়াল করেন, অন্তর্কলন করার জন্য বলছে এখানে 4টা অঙ্ক রাখা হয়েছে, 2টা অঙ্ক হচ্ছে বুট কোশ্চেন আমরা করব। হ্যাঁ, আমরা দেখেন আগে অন্তর্কলন করছি আর এখন অন্তর্কলন করতেছি, এই দুটার মধ্যে পার্থক্য আছে। এখন যেটা করতেছি এটা হচ্ছে অব্যক্ত অপেক্ষকে, আগে করছি ব্যক্ত অপেক্ষকে, তাই না? অপেক্ষক দুই ধরনের, একটা ব্যক্ত আর একটা অব্যক্ত। কোনটা ব্যক্ত অব্যক্ত আমি একটু বোঝানোর জন্য লিখতেছি, এখানে একটু করুন। ধরেন এইরকম একটা সমীকরণ লিখছে আর এই সমীকরণটা আমরা লিখতেছি 2x + 3y = 6। এই অপেক্ষকের মধ্যে আপনার কি আছে? চলক আছে। চলক কি? চলক হচ্ছে x এবং y। চলক আছে, এটার মধ্যে চলক আছে x এবং y। তবে এই যে এই y এর মান যে এইটুকু, এটা স্পষ্ট বোঝা যায়। এর মানে এখানে বোঝা যাচ্ছে স্বাধীন চলক হচ্ছে x, অধীন চলক কি y। যখন স্বাধীন চলক অধীন চলক স্পষ্ট বোঝা যায়, এটা হচ্ছে অব্যক্ত অপেক্ষক না ব্যক্ত অপেক্ষক। আর যখন এই যে এখানে x আছে y আছে, x স্বাধীন না y স্বাধীন, কোনটা স্বাধীন কোনটা অধীন এটা যখন স্পষ্ট বোঝা যায় না, এটা হচ্ছে অব্যক্ত অপেক্ষক। কথা ক্লিয়ার? তাইলে দেখেন এই যে ওয়াই এর মানে এইটুকু, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে ওয়াই হচ্ছে অধীন চলক, অধীন চলকের মানে এইটুকু, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এখানে অধীন চলক কোনটা স্পষ্ট বোঝা যায় না। যদি না বোঝা যায়, এটা হচ্ছে অব্যক্ত অপেক্ষক। আমরা এখন যা অঙ্ক করব সব হচ্ছে অব্যক্ত অপেক্ষকের, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরেন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক এক করে সবগুলো তো করব। 1 নম্বরের সমাধান করতেছি। একের মধ্যে বলছে 2x + 3y = 6। একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যখন আগে অঙ্কন করতাম তখন এই যে x দুই চলক ক্ষেত্রে লিখতাম d/d, স্বাধীন চলক নিচে লিখতাম, অধীন চলক উপরে। এখন দেখেন x স্বাধীন না y স্বাধীন এটা বোঝা যাচ্ছে না। তাহলে অধীন স্বাধীন যখন বোঝা না যাবে, তখন আমরা কি করব? দেখবো কি কি চলক আছে। চলক আছে এখানে x আর y। চলক যেগুলো থাকবে এগুলাকে পরিবর্তনশীল ধরে বা এগুলা সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে এখানে চলক আছে x আর y। অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে একবার x কে পরিবর্তনশীল ধরে করব, আবার কি y কে পরিবর্তনশীল ধরে করব এই অঙ্কের ক্ষেত্রে। তাই লিখবো x কে পরিবর্তনশীল ধরে পাই, x কে পরিবর্তনশীল ধরে পাই। তাহলে x কে যদি পরিবর্তনশীল ধরেন, তাহলে অন্তর্কলনের প্রতীক হবে d/dx। আর যখন y কে পরিবর্তনশীল ধরবেন তখন অন্তর্কলন প্রতীক d/dy। তাহলে x কে পরিবর্তনশীল ধরে এখানে একটা দুইটা তিনটা যতগুলো অংশ থাকবে সবগুলো অংশকে অন্তর্কলনের প্রতীক দিয়ে দিবেন। x কে পরিবর্তনশীল ধরে বা x এর সাপেক্ষে অন্তর্কলন করলে অন্তর্কলনের প্রতীক d/dx। আমরা সবগুলো অংশের সাথে দিয়ে দিব, এই যে এটার সাথে দিলাম, আবার এটার সাথে দিব অন্তর্কলনের প্রতীক, আবার এটার সাথে দিব। এখন বলেন 2x এর অন্তর্কলন কত? 2। 2x এর অন্তর্কলন 2। এই যে এখানে x এখানে x, চলক যখন মিলবে তখন আমরা কিছু লিখবো না, মনে থাকার জন্য। অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে চলক যখন একই রকম হবে অর্থাৎ মিলবে, আমরা কিছু লিখবো না, পরে কিছু না প্লাস। এই 3y এর অন্তর্কলন হচ্ছে কত? 3। এখানে x এখানে y, চলক দুইটা দুই রকম। একই রকম চলক হইলে কিছু লিখবো না, কিন্তু দুই রকম চলক হইলে অর্থাৎ ভিন্ন ভিন্ন চলক হইলে আমরা এই ওয়াইটা মানে এখানে যে চলক থাকবে এটা কোথায় নিয়ে যাবেন? উপরে। তাহলে এখানে চলক আছে ওয়াই, ওয়াইটা উপরে নিলে হবে dy বাই হচ্ছে dx = 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। এখন দেখেন এইটুকু আছে প্লাসের, লিখলাম 3 dy/dx = এই 2 আছে প্লাসের, ওই পাশে গেলে কি মাইনাসের, dy/dx লিখলাম, -2 লিখছি। এই 3 আছে গুণাকারে, এই 3 আছে কি আকারে? গুণ আকারে। একটু খেয়াল করেন, আমরা এখানে করতেছি এটা dy/dx লিখলাম, এইটুকু লিখছি। এই 3 আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে x কে পরিবর্তনশীল করে এটা পাইছি। এখন চলক তো শুধু x না y ও আছে, তাহলে আমরা এখন y কে পরিবর্তনশীল ধরে লিখবো। লিখবো আবার y কে পরিবর্তনশীল ধরে পাই, y কে পরিবর্তনশীল ধরে পাই। তাহলে y কে যদি পরিবর্তনশীল ধরেন অন্তর্কলনের প্রতীক d/dy আলাদা করে দিয়ে দিবেন সবগুলোর সাথে। এই যে 2x কে অন্তর্কলনের প্রতীক দিলাম, আবার d/dy
আবার ডি বাই ডি ওয়াই এইটুকু। 2x এর অন্তর্কলন হচ্ছে 2, এখানে ওয়াই এখানে এক্স, মিলে না, না মিললে এই এক্সটা উপরে যাবে, উপরে কি হবে dx বাই dy ইকুয়াল প্লাস dy এর অন্তর্কলন হচ্ছে 3, এখানে ওয়াই এখানে ওয়াই, যেহেতু চলক একই রকম মিলে কিছু লিখতে হবে না, ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। কি আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, আমরা এখানে করতেছি এটা dx বাই dy লিখলাম, এই যে মাইনাসের 3 লিখলাম, এই 2 আছে গুণাকার ওই পাশে গেলে কি ভাগ, এই মাইনাসটা আমরা ইচ্ছা করলে একবারে বরাবর রাখতে পারি। দেখেন 1 নম্বরের আনসার শেষ, কথা ক্লিয়ার। মনে রাখবেন এই যে প্রথমটার আনসার অর্থাৎ এক্স কে পরিবর্তনশীল দরের আনসার এবং ওয়াই এর পরিবর্তনশীল দরের আনসার বিপরীত হবে। যেমন মাইনাসে মাইনাসে ঠিক আছে, এই যে এখানে 2 ছিল উপরে এখানে 2 নিচে, এখানে 3 ছিল নিচে এখানে 3 কি উপরে, অর্থাৎ ঘুরে যাবে। আশা করছি 1 নাম্বার প্রত্যেকে পাবে, যদি এরকম বিপরীত না হয় তাহলে অঙ্কে ভুল আছে। 1 শেষ করছি, এখন কত করব 2, একের পর আমরা কত নাম্বার করব 2 নাম্বার। সবাই একটু খেয়াল করেন, 2 নাম্বার বলছে এক্স ওয়াই ইকুয়াল টু 5। এই এক্স আর ওয়াই যে লিখছে এখানে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক স্পষ্ট বোঝা যায় না, এর মানে অব্যক্ত অপেক্ষক। এই ক্ষেত্রে আমরা লিখবো ফার্স্টে এক্স কে পরিবর্তনশীল ধরে পাই, এক্স কে পরিবর্তনশীল ধরে পাই, এক্স কে পরিবর্তনশীল ধরে পাই, কথা ক্লিয়ার। তাহলে এক্স কে পরিবর্তনশীল ধরলে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স আমরা আলাদা করে দিয়ে দিলাম। আপনি একটু বলেন, আমরা যখন এই এক্স আর ওয়াই এর মধ্যে গুণ আকারে আছে এক্স আর ওয়াই, যদি গুণ আকার থাকে অন্তর্কলনের গুণের সূত্র, আর অন্তর্কলনের গুণের সূত্র আমরা অন্তর্কলনের গুণের নিয়মে করার ক্ষেত্রে সূত্র লিখছিলাম, এই যে ডি বাই ডি এক্স ইউ বি, সূত্রটা ছিল এরকম, ইউ ডি বাই ডি এক্স বি প্লাস বি ডি বাই ডি এক্স ইউ। আমরা এইভাবে লিখছি, কিন্তু মুখে বলার সময় আমরা বলতাম ডি বাই ডি এক্স ইউ বি, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, আমরা এইভাবে বলতাম ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। মনে রাখবেন অন্তর্কলনের প্রতীকের আগে যেটা থাকবে এটা স্থির, পরেরটা অন্তর্কলন, এর মানে ডি বাই ডি এক্স অন্তর্কলনের প্রতীক এখানে, এটার আগে আছে ইউ, ইউ স্থির, পরে আছে বি, এটাকে অন্তর্কলন। আবার ডি বাই ডি এক্স এর আগে আছে ইউ বি, এটা স্থির, এটা কি অন্তর্কলন, তাহলে আমরা এটাকে ধরবো ইউ, এটাকে বি। যেমন আপনারা হাই স্কুল লেভেলে বা কলেজ লেভেলে যখন অঙ্ক করছেন বলছেন মুখ দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু মুখে বলছেন কিন্তু লিখছেন অন্যটা, তাই না? তাহলে আমরা এটাকে ইউ বলবো লিখবো এক্স, বি বলবো লিখবো ওয়াই, লিখবো ইউ কে স্থির রেখে অন্তর্কলন প্রতীক এটা দিবেন, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ইউ বি, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে এই 5 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। আমি সূত্রটা বোঝানোর জন্য মেনশন করতেছি, এটা ইউ এটা বি, এটা বি এটা ইউ, কথা ক্লিয়ার। অর্থাৎ এই যে এই পাশ সূত্রের মিলে ডি বাই ডি এক্স ইউ বি, এই যে ডি বাই ডি এক্স ইউ বি, এই পাশ মিললে আমরা অপর পাশ লিখলাম, অপর পাশে যখন ইউ তখন আমরা লিখছি এক্স, যখন বি তখন লিখছি ওয়াই। এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তা লিখে দিলাম স্থির। এরপরে ইউ কে স্থির কি বি কে অন্তর্কলন, ই ওয়াই এর অন্তর্কলন হচ্ছে 1, 1 দিয়ে এক্স এর গুণ করলে এক্স, 1 দিয়ে এক্স এর গুণ করলে এক্স, তাহলে 1 লেখার দরকার না, এখানে এক্স এখানে ওয়াই, মিলে না, না মিললে ওয়াইটা উপরে যাবে, উপরে গেলে ডি ওয়াই বাই ডি এক্স, পরে কি প্লাস, এটা স্থির রাখলাম স্থির, এক্স এর অন্তর্কলন হচ্ছে 1, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই, এখানে এক্স এখানে ওয়াই, মিলে মিললে কিছু লিখতে হবে না, ইকুয়াল টু কত 0। এইটুকু লেখার পর এই ওয়াইটা প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, ওই পাশে গেলে কি মাইনাসের, আমরা এখানে লিখতেছি দেখেন
এই যে ডিওয়াই বাই ডিএক্স লিখলাম ইকুয়াল টু এই মাইনাসটা দিলাম, এই মাইনাসটা ওয়াইটা লিখলাম, এই এক্সটা আছে গুণাকার, ওই পাশে গেলে কি ভাগ, ওই পাশে গেলে কি হয় ভাগ হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আবার আমরা কি এটা কাকে সাপেক্ষে কাকে ধরে অন্তর্কলন করবো, লিখবো আবার ওয়াই কে পরিবর্তনশীল ধরে পাই, ওয়াই কে পরিবর্তনশীল ধরে পাই। ওয়াই কে যখন পরিবর্তন ধরবেন তখন অন্তর্কলনের প্রতীক হবে ডি বাই ডি ওয়াই। এই প্রতীক এইগুলো যত অংশ আছে সবগুলাকে আলাদা করে দেবো, যে একটা অংশ দুইটা অংশ, দুইটা কি আলাদা করে দিলাম। এখন দেখেন এটাকে ধরবেন ইউ, এটাকে বি, তাহলে সূত্র ডি বাই ডি এক্স। তবে এখানে দেখেন ডি বাই ডি ওয়াই নাই, এক্স এর জায়গায় কি ওয়াই, এই এক্স এর জায়গায় ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, অর্থাৎ অন্তর্কলন প্রতীক ডি বাই ডি ওয়াই হবে। লিখবো ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। ফাইভ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য, এই এক্সটা হচ্ছে স্থির, স্থির বলতে যা আছে তাই। ওয়াই এর অন্তর্কলন হচ্ছে ওয়ান, ওয়ান দিয়ে এক্স এর গুণ করলে এক্স, এখানে ওয়াই এখানে এক্স, সরি এখানে ওয়াই এখানে ওয়াই মিলে না, না মিললে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস, এই ওয়াইটা স্থির রাখলাম স্থির, এক্স এর অন্তর্কলন ওয়ান, ওয়ান দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই, এখানে এক্স এখানে ওয়াই মিলে, মিলে এই এক্সটা কোথায় যাবে উপরে, উপরে গেলে ডিএক্স বাই কি ডিওয়াই ইকুয়াল টু কত জিরো। এখন দেখেন এটা প্লাসের আছে, লিখলাম ওয়াই ডিএক্স বাই ডিওয়াই, এটা হচ্ছে প্লাসের, ওই পাশে গেলে কি মাইনাসে, dx বাই dy, মাইনাস লিখলাম এক্স লিখলাম, ওয়াইটা আছে গুণাকার, ওই পাশে গেলে কি ভাগ। এটা হচ্ছে 2 নাম্বারের আনসার। আপনারা একটু দেখেন এক্স এর সাপেক্ষে বা এক্স কে পরিবর্তনশীল ধরে আনসার হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে ওয়াই নিচে এক্স। এখানে দেখেন এই যে ওয়াইটা উপরেটা নিচে গেছে, এই এক্সটা কোথায় গেছে উপরে, অর্থাৎ বিপরীত, বিপরীত হলে অঙ্ক হইছে। কথা ক্লিয়ার? আমরা এখন 2 নাম্বার করাইছি, এখন 3 করাবো। 2 করাইছি, এখন কত নাম্বার করাবো 3। 3 নাম্বার হচ্ছে 5x³ মাইনাস 3x² প্লাস 3y² মাইনাস 6 ইকুয়াল টু 0। এইটা এইটুকু। এখন দেখেন এখানেও চলক আছে এক্স আর ওয়াই, এটা 1996 সালে আসছে, তাহলে ফার্স্টে এক্স কে পরিবর্তনশীল ধরে পরে কি ওয়াই কে, কারণ এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা স্বাধীন কোনটা অধীন বোঝা যায় না। লিখবেন এক্স কে পরিবর্তনশীল ধরে পায়, এক্স কে পরিবর্তনশীল ধরলে অন্তর্কলনের প্রতীক ডি বাই ডি এক্স, সবগুলো অংশের মধ্যে আলাদা করে দিবেন। এই হচ্ছে বিষয়। আলাদা করে দেওয়ার পর আমরা এটার অন্তর্কলন করবো, এখানে 5 এখানে 3, 3 5 হচ্ছে 15, এক্স লিখলাম 3 থেকে 1 বিয়োগ করলে 2, এখানে এক্স মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন মাইনাস, এটার অন্তর্কলন করলে 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, এক্স লিখলাম 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 1 লিখলে যে কথা না লিখলে কথা, এখানে এক্স মিলে, মিললে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস, এটার অন্তর্কলন 3 দুগুণে কত 6, ওয়াই লিখলাম 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 উপরে লিখলে যে কথা না লিখলে কি কথা, এখানে এক্স এখানে ওয়াই মিলে না, না মিললে এই ওয়াইটা কোথায় যাবে উপরে, উপরে গেলে ডি ওয়াই বাই ডিএক্স। 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য ইকুয়াল টু শূন্য, ধ্রুবক এটার অন্তর্কলন শূন্য। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করার চেষ্টা করেন প্রত্যেকে। এই যে এটা লিখতেছি এটা হচ্ছে প্লাসের আছে, এই মাইনাসটা বাদ দিয়ে দিলে যে কথা না দিলে একই কথা, কারণ মাইনাস জিরো, সরি মাইনাস জিরো বা প্লাস জিরো এটার কোনো মূল্য না, এটা বাদ দেওয়া যায়। এটা লেখা দেখলাম, এটা হচ্ছে লিখলাম এই পাশে, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের, এই 6 আছে মাইনাসের, ওই পাশে গেলে প্লাসের। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন
ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এখান থেকে কি কমন নেওয়া যায়? মাইনাস, মাইনাস থ্রি কমন নেওয়া যেতে পারে। মাইনাস থ্রি যদি কমন নেই, বা থ্রি এক্স কমন নিয়ে নিতে পারেন, আর না শুধু থ্রি কমন নেন। মাইনাস থ্রি কমন নিলে মাইনাস থ্রি দিয়ে এটাকে ভাগ, এটাকে ভাগ, মাইনাস থ্রি দিয়ে এটাকে ভাগ করলে রেজাল্ট হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার। মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটা পরিবর্তন, এখানে হচ্ছে টু এক্স। কথা ক্লিয়ার? এইটুকুর পর আমরা এখানে করতেছি ডিওয়াই বাই ডিএক্সটা লিখলাম, এই মাইনাস থ্রি ফাইভ এক্স স্কোয়ার টু এক্স এইটুকু লিখছি। এই সিক্স ওয়াইটা আছে গুণাকার, ওই পাশে গেলে কি ভাগ। এখন আপনি যদি ক্যালকুলেশন করে কাটাকাটি করেন তাহলে দেখেন, এই মাইনাসটা আমরা লিখলাম, ধরেন এই থ্রি আর এই সিক্স কাটলে এখানে কত হয়? টু। কথা ক্লিয়ার? তাহলে নিচে হচ্ছে টু ওয়াই, উপরে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। আমরা ওইভাবেও রাখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কথা বুঝতে পারছেন? কাটাকাটি ছাড়াও করা যেত, রেজাল্ট অন্যরকম হইতো, কিন্তু ঠিকই থাকতো। বলতে পারেন কেমনে একে কাটাকাটি করলে তো রেজাল্ট একটু ব্যতিক্রম হবেই, স্বাভাবিক। আর এছাড়াও আমরা করতে পারতাম কমন না নিয়ে, ঠিক আছে? আচ্ছা, মানে একই হইতো, যুক্তিসঙ্গত আনসারটা হইতো কি আর অর্থবহ। এটা হচ্ছে কার সাপেক্ষে করছি আমরা? এক্স এর সাপেক্ষে। এখন আবার ওয়াই সাপেক্ষে করব, বা ওয়াই কে পরিবর্তনশীল ধরে লিখবো। আবার ওয়াই কে পরিবর্তনশীল ধরে পাই, ওয়াই কে পরিবর্তনশীল ধরলে অন্তর্কলনের প্রতি হচ্ছে ডি বাই ডি ওয়াই, আলাদা করে দিয়ে দিলাম। এইটুকু লেখার পর এটার অন্তর্কলন আনসার হচ্ছে তিন পাঁচা 15 এক্স, থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু। এখানে ওয়াই এখানে এক্স মিলে না, না মিলে এক্সটা কোথায় যাবে? উপরে। উপরে গেলে ডি এক্স বাই ডি ওয়াই, পরে মাইনাস। এটা অন্তর্কলন করলে তিন দোকানে ছয়, এক্স লিখলাম, টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান। এখানে ওয়াই এখানে এক্স মিলে না, না মিললে এই এক্সটা কোথায় যাবে? উপরে যাবে। উপরে গেলে ডি এক্স বাই ডি ওয়াই প্লাস, এটার অন্তর্কলন তিন দোকানে কত? ছয়। ওয়াই লিখলাম, টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান। ওয়ান লিখলে যে কথা, চলকের উপর না লিখলে একই কথা। এখানে ওয়াই এখানে ওয়াই মিলে, মিললে কিছু লিখবো না, পরে মাইনাস। সিক্স হচ্ছে ধ্রুবক, অন্তর্কলন জিরো, জিরোর অন্তর্কলন কত? জিরো। আমরা এগুলো এক পাশে রাখবো, 15 এক্স স্কোয়ার ডি এক্স বাই ডি ওয়াই মাইনাস সিক্স এক্স ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল টু, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাস। এই মাইনাস জিরো লিখলে যে কথা, না লিখলে একই কথা। এইটুকুর পর আমরা এই পাশে করতেছি, খেয়াল করেন প্রত্যেকের কাজটা। এখান থেকে কমন নেওয়া যায় ডি এক্স বাই ডি ওয়াই, কমন নিলে এখানে হচ্ছে 15 এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স ওয়াই। একটু খেয়াল করেন, ডি এক্স বাই ডি ওয়াই লিখলাম, মাইনাস সিক্স ওয়াই লিখছি। এইটুকু আছে গুণাকারে এই ডি এক্স বাই ডি ওয়াই সাথে, ওই পাশে গেলে কি বাঘ। বাঘ হইলে কোথায় লিখবেন? নিচে। আমরা বাঘ আকারেও নিচে লিখবো, একই সাথে দুইটা কাজ করব। বাঘ আকারে কোথায় লিখবো? নিচে এটা। এবং এইটার মধ্যে থেকে থ্রি কমন নেওয়া যায়, আমরা থ্রিটা কমন নিয়ে নিব। থ্রি কমন নিলে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাসের হচ্ছে টু এক্স। এখন এই থ্রি দিয়া এটাকে কাটলে তিন দোকানে কত? ছয়। আমি কাটছি বোঝার জন্য, আপনারা কাটবেন না। তাহলে আনসার হয় ডি এক্স বাই ডি ওয়াই। এই মাইনাসটা উপরে রাখা যে কথা, এখানে রাখা একই কথা। বাকি রইল এখানে টু ওয়াই, এখানে বাকি রইল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। কথা ক্লিয়ার? আমি যে কাটাকাটি দেখাইছি আপনারা দেখাতে হবে না, শুধু বুঝলেই হবে। এখন দেখেন, এই যে আগেরটার আনসার এক্স এর সাপেক্ষে টু ওয়াই নিচে ছিল, এখানে টু ওয়াই উপরে। ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স নিচে ইয়া ছিল, কোথায় ছিল? এখানে উপরে ছিল, এখানে কোথায়? নিচে। এইটুকু হচ্ছে তিনের আনসার। তিন করার পর আমরা করব এখন 4 নাম্বার। তিন করার পর আমরা কত নাম্বার করব? 4। তিন তো করছি, এখন 4 নাম্বারটা করব। তিন করার পর আমরা নাম্বার করব কত? 4। 4 নাম্বার এটা লিখছে,
জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা বুট কোশ্চেন। এখানে চলক দুইটা, এক্স আর ওয়াই, আর জি এফ এগুলো হচ্ছে ধ্রুবক সি। তাহলে আমরা লিখবো ফার্স্টে এক্স কে পরিবর্তনশীল ধরে পাই, এক্স কে পরিবর্তনশীল ধরে পাই। তাহলে এক্স কে পরিবর্তনশীল ধরে মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন, মানে অন্তর্কলন প্রতীক ডি বাই ডি এক্স আমরা আলাদা করে সবগুলো অংশের সাথে দিয়ে দিব, সবগুলো অংশের সাথে। ঠিক আছে, এইটুকু দেওয়ার পর অন্তর্কলন করবো। এক্স স্কোয়ার অন্তর্কলন আমরা জানি 2x, জানি বলতে করতেই পারি। এখানে এক্স মিলে মিলে কিছু লিখবো না, পরে কি প্লাস। অবশ্যই আপনি যদি যোগ বিয়োগের অন্তর্কলন না জানেন তাহলে ব্যাঘাত ঘটবে। ওয়াই স্কোয়ার অন্তর্কলন হচ্ছে 2y, এখানে এক্স এখানে ওয়াই মিলে না, না মিলে এই ওয়াইটা কোথায় যাবে উপরে, উপরে গেলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস। দেখেন এইটা হচ্ছে চলক আর এইগুলো ধ্রুবক। আমরা জানি 2x এর অন্তর্কলন কত, 2। কেন 2 ধ্রুবক এক্স চলক, তদ্রুপ ভাবে এক্স এর সাথে এক্স হচ্ছে চলক, এটার সাথে যে অংশটা আছে এটা ধ্রুবক বা সহগ। তাহলে 2g এক্স এর অন্তর্কলন কত, 2g। এখানে এক্স মিলে মিলে কিছু লিখতে হবে না, পরে কি চিহ্ন প্লাস। এই যে ওয়াই সাথে এইটুকু আছে ধ্রুবক অংশ, তাহলে এটার অন্তর্কলন 2f। এখানে এক্স এখানে ওয়াই মিলে না, না মিলে ওয়াইটা কোথায় যাবে উপরে, উপরে গেলে ডিওয়াই বাই ডিএক্স। সি এর অন্তর্কলন হচ্ছে 0, 0 এর অন্তর্কলন 0। এখন দেখেন ডিওয়াই বাই ডিএক্স এর অংশ এটা, এটাও ডিওয়াই বাই ডিএক্স এর অংশ, ডিওয়াই বাই ডিএক্স এর অংশগুলো রাখলাম, আর বাকিগুলো কোথায় নিয়ে যাব, অপর পাশে নিয়ে যাব। এটা হচ্ছে প্লাসের আছে ওই পাশে গেলে মাইনাসের, এটা আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের। এইটুকু ওই যে এটা কমন নিলাম, কমন নিলে এখানে থাকে কি 2y প্লাস এখানে হচ্ছে 2f। এখান থেকে -2 কমন নিলে এক্স প্লাস জি, কারণ কমন নিলে ভিতরের চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়। মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়। এখন দেখেন ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এই -2x প্লাস জিও লিখলাম, এইটুকু আছে গুণাকার, ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে ভাগ করবো, একই সাথে এখান থেকে 2 কমন নিয়ে নিব, তাহলে 2 কমন নিলে থাকে হচ্ছে ওয়াই প্লাস এফ, এই 2 আর 2 বাদ। ব্র্যাকেটও রাখতে পারেন, ব্র্যাকেটের বাইরেও রাখতে পারেন, কথা বুঝতে পারছেন। এইটুকু হচ্ছে কত নম্বরের আনসার, 4 এর আনসার, 4 এর প্রথম অংশ, অর্থাৎ এক্স কে পরিবর্তনশীল ধরে। এখন আমরা ওয়াই কে পরিবর্তনশীল ধরে করব। কাকে পরিবর্তনশীল ধরে করব, ওয়াই কে। লিখবো আবার ওয়াই কে পরিবর্তনশীল ধরে পাই, ওয়াই কে পরিবর্তনশীল ধরে মানে ডি বাই ডি ওয়াই অন্তর্কলনের প্রতীক। এইটুকু, এইটুকুর অন্তর্কলন হচ্ছে 2x। এখানে ওয়াই এখানে এক্স মিলে না, না মিলিয়ে এক্সটা কোথায় যাবে উপরে, উপরে গিয়ে ডিএক্স বাই ডিওয়াই প্লাস। এইটুকুর অন্তর্কলন হচ্ছে 2y, এখানে ওয়াই মিলে কিছু লিখতে হবে না, প্লাস। এইটুকুর অন্তর্কলন হচ্ছে 2g এক্স এর সাপেক্ষে 2g এক্স, কারণ এক্স হচ্ছে চলক, এটা চলকের সহগ। তাহলে এখানে ওয়াই এখানে চলক এক্স মিলে না, না মিলে এই এক্সটা কোথায় যাবে উপরে, উপরে গিয়ে ডিএক্স বাই ডিওয়াই প্লাস 2f এর অন্তর্কলন হচ্ছে 2f, কারণ এই ওয়াইটা চলক আর এটা ধ্রুবক বা সহগ। এখানে ওয়াই এখানে ওয়াই মিলে কিছু লিখতে হবে না, প্লাস সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, 0 এর অন্তর্কলন কত, 0। এটা লিখলাম, এটাও লিখলাম 2g dx বাই dy। এটা আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের, এটা আছে প্লাসের ওই পাশে গেলে মাইনাসের।
জিরো প্লাসের আছে, প্লাস আকারে জিরো থাকা যে কথা না থাকা কি একই কথা। এখান থেকে কমন নেওয়া যায় ডিএক্স বাই ডিওয়াই, কমন নিলে থাকে 2x আর কি 2g ইকুয়াল টু -2 কমন নিলে ভিতরের চিহ্নটা কি পরিবর্তন, ভিতরের চিহ্নটা পরিবর্তন। এখন আমরা যদি এখানে করি এটা dx বাই dy -2 ইন্টু ওয়াই প্লাস এফ, এটা আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি ভাগ, এখানে এটা ভাগ আকারে নিচেও লিখবো, একের সাথে 2 কমন নিব, 2 কমন নিলে এক্স প্লাস জি, এটার এটা বাদ, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস এফ এক্স প্লাস কি জি, এইটুকু হচ্ছে আনসার। দেখেন আগেরটার আনসার এটার আনসার বিপরীত, কারণ এটা ছিল উপরে এক্স প্লাস জি, এখানে নিচে, এটা ছিল নিচে, এটা কোথায় উপরে। এইটুকু হচ্ছে 4 নাম্বারের আনসার। আশা করছি এই ধরনের অঙ্ক আসলে আপনারা পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।